গার্ডেন রিচের মতো পরিস্থিতি হবে পশ্চিম মেদিনীপুরেও একাধিক বেআইনি নির্মাণ, আর তা নিয়ে বিজেপি একেবারে সুর চড়াচ্ছে। আর তৃণমূল পুরপ্রধান কি বলছেন দেখুন। মেদিনীপুর শহর, চারিদিকে কংক্রিটের জঙ্গল, একটু ফাঁকা জায়গা পেলেই গজিয়ে উঠছে বহুতল। এই বহুতলেই বাড়ছে বিপদের আশঙ্কা। রবিবার গভীর রাত, গার্ডেন রিচে মাঝরাতে বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে মেদিনীপুরে, কারণ এখানেও ঘিঞ্জি এলাকায় তৈরি হচ্ছে বহুতল। অভিযোগ, এর মধ্যে বেশিরভাগই বেআইনি, কারণ নিয়ম মেনে বাড়ি তৈরি করা হচ্ছে না। অভিযোগ, যতটা জায়গা ছাড়ার কথা তা ছাড়া হচ্ছে না, এতে ছোট হচ্ছে রাস্তা। কোথাও কোথাও অবস্থা এমনই যে দমকলের গাড়ি ঢোকার মতো রাস্তা নেই। অভিযোগ, অনেক বহুতলে আগুন নেভানোরও ব্যবস্থা নেই। 1 ইঞ্চিও জায়গা ছাড়ছে না, 10 তলা 12 তলা তুলে দিচ্ছে। তাদের ক্যান্টিলেভার, তাদের ব্যালকনি রাস্তার উপরে চলে আসছে, অবৈধ নির্মাণটা হতে দিচ্ছে প্রথমে, তারপরে তাদেরকে একটা মিনিমাম ফাইন করে তাদেরকে আবার অবৈধ নির্মাণকে বৈধতা প্রদান করছে মেদিনীপুর পৌরসভার। এখানে বহুতল বেআইনিভাবে উঠে যাচ্ছে, পৌরসভা জানে না, এমকেডিএ জানে না, বিধায়ক জানে না, চেয়ারম্যান জানে না। এটা হতে পারে। মেদিনীপুরে যত বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে, তার পেছনে এমকেডিএ, পৌরসভা একটা গভীর যোগসাজশ আছে। প্রিকশন মেজার নেয়ার জন্য আমরা বলেছি যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। অবিলম্বে তাদেরকে আমরা নোটিশ করেছি, তার কপিও এসডিও ম্যাডামকেও আমরা দিলাম। এইগুলোর ব্যাপারে লক্ষ্য রাখেন, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। মেদিনীপুর থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর সিংহাসনের মহাসংগ্রামের দিন যত এগিয়ে আসছে, সিএএ উত্তাপ বাড়ছে। আজকে শুভেন্দু অধিকারী হাবড়া থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে সিএএ তে আবেদন করে যদি কারো নাগরিকত্ব যায় তাহলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেবেন। আর পাল্টা তাকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল ঘোষ ভার্সেস দেখুন। আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ করছি, একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি এমএলএ সিট থেকে রেজিগনেশন। শুভেন্দু তাহলে এই চ্যালেঞ্জটা নিক যে বিজেপির কোনো নেতা যদি সিএ এর ফর্ম ফিল আপ করেন, তাহলে তাকে যখন প্রথমেই জানাতে হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই, তাহলে তারা কেউ এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পুরসভার প্রতিনিধি, তারা কোনো জনপ্রতিনিধিত্বে নির্বাচিত হতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না, ইস্তফা দিতে হবে। সেইগুলো তো তাহলে তাদের অ্যাকসেপ্ট করতে হবে। শুভেন্দু অধিকারী আজকে চ্যালেঞ্জ ছুড়লেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তো এর আগেই বলেছিলেন, আপনাদেরকে মনে করিয়ে দিই, আরেকবার দেখাবো, যে তিনি আবেদন করবেন সিএ তে। কি বলেছিলেন দেখুন। অবভিয়াসলি আমি করব, আমার যদিও না করলেও কিছু হবে না। আমি নাগরিক এই দেশের। তৃণমূল এবং তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা।